খেয়েছি, তবে আমি কি করে বানাই ওই রেসিপিটাই শেয়ার করছি। অনেকে অনেকভাবে বানিয়ে থাকি, তবে খিসা দিয়ে এই পাটিসাপটাটা খেতে দারুণ লাগে। শীত আসলে এটা অনেক বানানো হয়। আমার রেসিপিতে আজকে সহজ করে এই পাটিসাপটাটা শেয়ার করছি। প্রথমে আমরা পিঠা বানানোর জন্য খিসাটা বানিয়ে নিচ্ছি। এখানে 1/4 কাপ নিয়ে নিচ্ছি চালের গুঁড়া। তারপর এই চালের গুঁড়াটা একটু ভেজে নিচ্ছি প্যানে। চালের গুঁড়াটা ভেজে যদি আমরা খিসাটা বানাই তাহলে খিসার স্বাদ অনেক ভালো আসে। আপনি চাইলে কাঁচা চালের গুঁড়া দিয়েও খিসাটা বানাতে পারেন। এভাবে করে চালের গুঁড়াটা ভেজে তারপর এখানে 2 কাপ লিকুইড মিল্ক দিয়েছি আর 1/4 কাপ দিয়ে দিচ্ছি পাউডার মিল্ক। এখন এগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ। এখন সবকিছু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর কিছুক্ষণ জাল করার পরেই এই চালের গুঁড়ার মিশ্রণটা দেখা যাবে যে ঘন হতে শুরু করেছে। ঠিক ওই পর্যায়ে হচ্ছে আমি এখানে দিয়ে দিব আরো কিছু উপকরণ। আপনি চাইলে এই খিসাটা চিনি দিয়েও বানাতে পারেন, তবে আমি এখানে খেজুরের গুড় দিয়ে দিচ্ছি, তাহলে খিসার কালারটা যেরকম সুন্দর আসে খেতেও ভালো লাগে। 1/4 কাপ দিয়ে দিচ্ছি ফ্রেশ কোরানো নারিকেল। এখন সবকিছু একসাথে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর এখন এই মিশ্রণটা দেখতে অনেকটা ঠিক হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে হচ্ছে চুলা থেকে নামিয়ে একটা সাইডে রেখে দিয়ে এই খিসাটা ঠান্ডা করে নিচ্ছি। আর ততক্ষণে আমরা পাটিসাপটা পিঠার গোলা তৈরি করে নেব। একটা বাটিতে নিয়ে নিচ্ছি 3 কাপ চালের গুঁড়া। ভিজা শুকনা আপনার হাতের কাছে যে চালের গুঁড়াটা থাকে ওইটাই নিতে পারবেন। আর 1/2 কাপ দিয়ে দিচ্ছি ময়দা আর 1/4 কাপ দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ, 1/4 কাপ চিনি, স্বাদ মতো লবণ। এই শুকনো উপকরণগুলো একসাথে একটু মিশিয়ে নিয়ে অল্প অল্প করে পানি দিয়ে একটা পাতলা গোলা তৈরি করে নিচ্ছি। এই গোলাটা অনেক বেশি ঘন হবে না, একটু পাতলা টাইপের গোলা হবে। এভাবে করে অনবরত মিশিয়ে নিচ্ছি যাতে পিঠার এই মিশ্রণটা অনেক স্মুথ হয়। অবশ্যই আপনি পিঠার গোলাটা তৈরি করতে একটা হ্যান্ড উইক্স ব্যবহার করবেন, চাইলে হাতেও গুলিয়ে নিতে পারেন। তো এভাবে করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে আর এটার ঘনত্ব কতটুকু হয়েছে সেটা দেখিয়ে দিচ্ছি। একটা গোল চামচে উঠিয়ে একটু চেক করে নেবেন, খুব বেশি পাতলা আবার খুব বেশি ঘন না। পাটিসাপটা পিঠা তৈরি করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে প্রথমে অল্প একটু তেল দিয়ে প্যানটা ভালো করে মুছে নিয়েছি। গোল চামচ দিয়ে গোলাটা মাঝ বরাবর দিয়ে একটা সাইড থেকে ছড়িয়ে নিচ্ছি যাতে পাতলা একটা রুটি হয়ে যায়। আর এটা কয়েক সেকেন্ড পরেই দেখা যাবে যে কুক হতে শুরু করেছে। আপনি চাইলে ডেকে দিতে পারেন, আবার না ডাকলেও হয়ে যাবে। 10 সেকেন্ডের মতো ঢেকে দিলেই উপরটা হয়ে যাবে। তারপর একটা সাইডে খিসা দিয়ে দিচ্ছি আর একটা সাইড থেকে রোল করে নিচ্ছি। তো এভাবে করে রোল করে নিয়েছি আর একইভাবে আজকে সবগুলো পাটিসাপটা পিঠা বানিয়ে নেব। একটা পিঠা বানানো হয়ে গেছে, তো প্যানে আরো একটি পিঠা দিয়ে দিলাম আর একটা সাইডে খিসা দিয়ে আবারও একটা সাইড থেকে বাজ দিয়ে দিচ্ছি। আপনার একটা পিঠা হতে 30 সেকেন্ডের বেশি সময় লাগবে না। তো এভাবে করে আজকে সবগুলো পাটিসাপটা পিঠা বানিয়ে নিলাম। আশা করি আমার রেসিপিটা তোমাদের ভালো লাগবে।